আমি আশাবাদী আমার ভাই বোনরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি অনেক বেশি আশাবাদী, কারণ এর আগে আমি একটা ইলেকশনে একটা প্যানেল থেকে আমি একাই পাশ করেছিলাম। তো আমার সেই আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাস থেকে আমি কনফিডেন্সলি বলছি যে এবার আমি বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমার ভাই বোন আমাকে সে ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমার নিজেরই ক্লান্ত লাগছে। আমি সারা রাত জার্নি করে এসেছি। আমার কালকে প্রোগ্রাম ছিল ঝিনাইদহতে, আমি আসতে অনেক লেট করেছি। অনেক ভোটাররা ভোট দিয়েছে। আমি নিজের ভোটটা দিয়ে এখন মাত্র ভোট চাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার জন্য দোয়া করবেন। প্যানেলের বাইরে যেহেতু স্বতন্ত্র, প্যানেলের কথা একটা অভিযোগ ছিল, এই ব্যাপারে কিছু জানেন কিনা বা জানলেন না? আমি সেই পয়লা বৈশাখ থেকে বাইরে আজকে আমি এসেছি। আমি যে একজন প্রার্থী, আমি ভোট চাওয়ার জন্য আমি আসতে পারিনি, কারণ আমি আগে আমার কাজটাকে মূল্যায়ন করেছি। অবশ্যই আমি ভোটে দাঁড়িয়েছি, আমি মূল্যায়ন করি, কিন্তু আমার ভাই বোনের প্রতি আমার আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল, যার কারণে আমি চিন্তা করেছি আগে কাজটা করি। কেন, কাজটা তো আসলে আমাদের লক্ষ্মী, সবসময় কাজটা আসে না। আমি দীপজল ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করছি। আমি চাই যে দীপজল ভাই পাশ করুক। আসলে দীপজল ভাইকে আমাদের মতো শিল্পীদের খুব প্রয়োজন, আমাদের একজন গার্ডিয়ান দরকার, আমাদের খুব প্রয়োজন। আর ইন্ডাস্ট্রির লোকের জন্য, আসলে শিল্পীদের জন্য বিশেষ করে দীপজল ভাইকে খুব বেশি প্রয়োজন। না ভরসা নেই তা না, আসলে এটা এক একজনের এক একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু একটা প্যানেলে নিতে চেয়েছিল। আমি বলেই দিই, মিশা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, মিশা ভাই আমার বাসায় গিয়ে আমাকে সাইন করিয়ে এনেছিল। আমি 2-3 দিন পরে চিন্তা করলাম যে না, আমার মনে হয় আমার স্বতন্ত্র করা উচিত। যেন আমি মিশা ভাইকে আমি সরি বললাম যে মিশা ভাই কিছু মনে করবেন না, আমার বাসায় পর্যন্ত এসে আমার বাচ্চাদেরকে সে আপ্যায়ন করেছে, মানে অনেক ভালোবাসা দিয়েছে। আর তারপরে আমি আপনাকে এই কথাটা বলছি, আমি দুঃখিত ভাই, আমি স্বতন্ত্র করি যেহেতু মানে আমি একটু দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না, ওই যে মুখ কালোটা আমার পছন্দ হয় না। আমি নিরপেক্ষ থাকি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। ভাই এখন দুষ্টু লোকরা তো ছুতা ধরার বাহানায় আছেই, এটা আমি মনে করি, কারণ যে দুষ্টু লোকটাকে আমরা চিনে ফেলেছি। হ্যাঁ, সে আসলে খুবই ভয়ঙ্কর দুষ্ট। সে কখন কি বলে, কখন কি করে এটা বোঝা মুশকিল, তবে সেই দুষ্টু মানুষটা খুবই ভয়ঙ্কর। সে যে কোনো সময় একটা অপবাদ দিয়ে দিতে পারে, আমি এই ভয়ে আছি। আমি 2 বছর পরে শুনতে চাই আমার ভাই বোনেরা জানি বলে নেক্সট নাসরিন তুমি নির্বাচন করো, তোমাকে আমাদের প্রয়োজন। আমি এটাই প্রত্যাশা করি। কোথায় দাঁড়াবো?